হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে বেঙ্গলি মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে, এবং ভিডিওটির শেষে তোমাদেরকে দেখাবো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস সিলেবাস 2026। ক পর্বে দেখো রয়েছে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা, খ পর্বে দেখো সাময়িক পত্র ও নাটক, এবং গ পর্বে উপন্যাস ও ছোট গল্প। ভালো করে দেখে নাও। এবার আমি তোমাদেরকে দেখাবো কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। এবারে দেখো ক পর্ব গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। আমাদের সাজেশনে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে আর তোমাদেরকে কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে। এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এরপরের প্রশ্ন দেখো রয়েছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে চিন্তিত, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে বা বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন দেখো বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো রয়েছে বাংলা প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো রয়েছে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্তব্যের তাৎপর্য সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন দেখো রয়েছে বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপরে দেখো সাব ইউনিট কাব্য ও কবিতা। প্রথম প্রশ্ন রয়েছে ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো, অথবা বিদ্রোহী কবি কাকে বলা হয়, বাংলা কাব্যের ধারায় তার অবদান আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে বাংলা কাব্যধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো, অথবা ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন, যুক্তিসহ বিচার করো। এরপরের প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো, অথবা আধুনিক কবি হিসাবে জীবনানন্দ দাশের কাব্য প্রতিভার মূল্যায়ন করো। এরপরে দেখো পর্ব খ সাময়িক পত্র ও নাটক। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজ পত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন দেখো রয়েছে বাংলা সাময়িক পত্রের ধারায় কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন দেখো বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার পরিচয় দাও। এরপরের প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো, অথবা বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো।
এবার দেখো সাব ইউনিট নাটক। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা নাটকের মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা নাটকের বিকাশে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকের কৃতিত্ব বিচার করো অথবা রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক সম্পর্কে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দাও। এরপরের প্রশ্ন বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো অথবা ঐতিহাসিক নাট্যকার হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো। এরপরের পর্ব দেখো উপন্যাস ও ছোট গল্প। সাব ইউনিট উপন্যাস। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা উপন্যাস ও কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো অথবা বাংলা সামাজিক উপন্যাসে শরৎচন্দ্রের অবদান কী ছিল সংক্ষেপে লেখো। এরপরে দেখো সাব ইউনিট ছোট গল্প। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা ছোট গল্পে রাজশেখর বসু পরশুরামের কৃতিত্ব বিচার করো। এরপরের প্রশ্ন বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো অথবা ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সাজেশান। তো এবার আমি তোমাদেরকে দেখাবো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। দেখো তোমরা ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশান 2024 তোমাদের ফুল মার্কস রয়েছে 40 নম্বর, টাইম 2 ঘন্টা। এবার দেখো তোমাদের 1 নম্বর দাগে রয়েছে 2 মার্কের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। এরপরে তোমাদের 2 নম্বর দাগে রয়েছে 5 মার্কের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। এরপরে দেখো তোমাদের 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে সেগুলি ভালো করে দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।